ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদালত অবমাননার মামলা শুনানি করতে অ্যামিকাস কিউরি হিসেবে সিনিয়র আইনজীবী এওয়াই মশিউজ্জামানকে নিয়োগ দিয়েছে ট্রাইব্যুনাল। চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। বৃহস্পতিবার ১১টায় কোর্ট বসার পরেই শেখ হাসিনার আদালত অবমাননা মামলার অগ্রগতি জানান প্রসিকিউটর জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের ৪১ ধারা অনুযায়ী এক বা একাধিক অ্যামিকাস কিউরি নিয়োগ দিতে পারে ট্রাইব্যুনাল। পরে ট্রাইব্যুনাল একজন অ্যামিকাস কিউরি নিয়োগ দেন। আগামী ২৫ জুন শুনানির দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। তাদেরকে পুনরায় সুযোগ দেওয়ার জন্য এবং আইনের সঠিক ব্যাখ্যা গ্রহণের জন্য ট্রাইব্যুনাল আজকে একটি আদেশ জারি করেছেন। সেটি হলো ট্রাইব্যুনাল রুলসের ৪১ বিধি মোতাবেক একজন অ্যামিকাস কিউরি নিয়োগ করেছেন এই মামলায় মতামত গ্রহণের জন্য এবং আদালতকে সহায়তা করার জন্য। এ বিষয়ে আরো খবর জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাইমাল জিকো। শেখ হাসিনার আদালত অবমাননার মামলার শুনানি আজ অনুষ্ঠিত হলো। একজন অ্যামিকাস কিউরিও তার পক্ষে নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া শুনানিতে আর কি নিয়ে কথা হয়েছে? সকাল থেকেই জানাচ্ছিলাম, আজকে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার যেই মামলাটি ছিল সেটির চূড়ান্ত শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আজকে কিন্তু সেই মামলারই অগ্রগতি সম্পর্কে প্রসিকিউশন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে জানিয়েছেন এবং মামলার স্বচ্ছতা যাতে বজায় থাকে এবং পরিচ্ছন্নভাবে যাতে মামলাটি পরিচালিত হয় সেজন্য কিন্তু একজন অ্যামিকাস কিউরিকে নিয়োগ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার কাছ থেকে এই মামলা বিষয়ে সব ধরনের পরামর্শ গ্রহণ করা হবে। অ্যামিকাস কিউরি যেমনটি জানেন যে অ্যামিকাস কিউরি হচ্ছেন আদালতের বন্ধু সহায়ক হিসেবে কিন্তু তারা কাজ করে এবং বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করে। তো এটির জন্য কিন্তু আগামী ২৫ তারিখ দিন নির্ধারণ করা রয়েছে। সেদিন কিন্তু অ্যামিকাস কিউরি যাকে নিয়োগ দেওয়া হয়েছে তার কাছ থেকে কিন্তু আইনি ব্যাখ্যাগুলো শুনবেন এবং এরপরে কিন্তু আসলে সিদ্ধান্তে পৌঁছবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যেমনটি জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যেই আইনি বিষয়গুলো রয়েছে সেটিতে কিন্তু আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চাইলে এই মামলার রায় ঘোষণা করতে পারত, কিন্তু মামলার স্বচ্ছতার কারণে এই রায়টি ঘোষণা করা হয়নি। যদি রায় ঘোষণা হতো তাহলে কিন্তু ১ বছরের সাজা এবং ৫,০০০ টাকা জরিমানার বিধান ছিল। তবে মামলার স্বচ্ছতার কারণে এবং মামলা যাতে কোনো রকমের কোনো দিকে ঘুরে না যায় সেজন্য কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই অ্যামিকাস কিউরি নিযুক্ত করেছেন এবং এর মধ্য দিয়ে হলো মামলা যাতে স্বচ্ছতা এবং গ্রহণযোগ্যতা তৈরি হয় সেই বিষয়ে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিশ্চিত করতে চেয়েছেন এবং এজন্যই কিন্তু অ্যামিকাস কিউরি নিয়োগ করা হয়েছে। তো এখন পর্যন্ত আসলে সামগ্রিকভাবে এই ছিল আমার কাছে এখানকার সবশেষ তথ্য। টিপু জিকো, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।